নমস্কার দর্শক বন্ধুরা, তো স্বাগতম আজকের এই আলোচনা অনুষ্ঠানে। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব 2026 সালে রাহু কেতুর প্রভাব। দেখুন, প্রত্যেকটা গ্রহই কিন্তু আমাদের জীবনে প্রভাব দিয়ে থাকে। সেরকমই ছায়া গ্রহ রাহু কেতুও কিন্তু এক একটা রাশির ওপর এক এক রকম ভাবে প্রভাব দেবে 2026 সালে। তো কোন কোন রাশির ওপর রাহু কেতুর প্রভাব সব থেকে বেশি থাকবে এবং সেই কারণের জন্য কোন কোন প্রবলেম তারা ফেস করতে পারে এবং কেন সতর্কতা অবলম্বন করতে হবে, আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেটাই আলোচনা করতে চলেছি। মেনলি রাহু কেতুর প্রভাব কোন কোন রাশির ওপর বেশি থাকবে। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে অবভিয়াসলি আমি এটাই বলব যে আপনাদেরকে আমি সচেতনতা দেব এবং আমিও আশা রাখবো আমার দর্শক বন্ধুদের কাছে যে আপনারা ভয় পাবেন না। রাহু কেতু মানে অনেকে ভয় পান, শনি মানেই অনেকে ভয় পান। তো প্রত্যেকেই জানেন, আমরা যখন কোনো জায়গায় শুনতে পাই ওয়েদার ফোরকাস্টে যে আজকে বৃষ্টি আসতে চলেছে, সেরকমই আমরা সঙ্গে করে ছাতা ক্যারি করি সবসময়। এই ভিডিওটাও কিন্তু সেরকম মেন্টালিটি নিয়েই শুনবেন। যেমন বৃষ্টিতে আমরা না ভেজার জন্য ছাতা ক্যারি করি, এই ভিডিওটাও কিন্তু তাই। কোনো রকম ভয় পাওয়ার ভিডিও না। এই ভিডিওতে কোথায় আপনাকে সচেতন হতে হবে এবং রাহু কেতু কোন জায়গায় আপনাকে প্রবলেম দেবে বা শিক্ষা দেবে, সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে কিভাবে আপনাকে 2026 শুধু না অন্যান্য সময়গুলোতে চলতে হবে, আমি সেটা সম্বন্ধেই কিন্তু আলোচনা করব। তো আমিও আশা রাখবো আমার দর্শক বন্ধুদের কাছে সেরকমভাবেই, সেই মেন্টালিটিতেই এই ভিডিওটাকে কিন্তু আপনারা গ্রহণ করবেন। আর আপনাদের যদি এই ভিডিওতে যে রাশিগুলোর কথা উল্লেখ করব, সেই রাশিগুলো যদি একটা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি খুব শীঘ্রই কিউএনএ ভিডিও নিয়ে আসতে চলেছি। তো কারুর যদি কোনো রকম প্রশ্ন থাকে, হ্যাশট্যাগ কিউএনএ দিয়ে আপনার প্রশ্ন কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন। খুব শীঘ্রই আমি আনতে চলেছি কিউএনএ। একটু বেশি কোয়েশ্চেন যদি আপনারা করেন, তবে গিয়ে আমি একটা বড় ভিডিও বানাতে পারবো তার ওপর। আর আশা করি আপনাদের নক্ষত্র ভিত্তিক আলোচনাও খুব ভাল লাগছে। তো অবশ্যই নক্ষত্র যাদের যা আছে অলরেডি আমি আস্তে, আস্তে ধীরে, ধীরে আপলোড করছি। রাশির ভিডিও অলরেডি আপলোডেড। আপনারা এখনো যারা দেখেননি অবশ্যই কিন্তু ভিডিওর প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এবং আদার্স যে নক্ষত্রগুলো রয়েছে সেগুলো আমি খুব শীঘ্রই কিন্তু আপলোড করতে চলেছি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জড়িত থাকবেন। আর কারুর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিউএনএ ভিডিওর জন্য কিন্তু জানাতে পারেন। তো তাহলে চলুন আজকের এই ভিডিওর যে মেইন টপিক সেটা সম্বন্ধে আলোচনা করা যাক। তো প্রথমেই আমি বলব যে রাহু কেতু সম্বন্ধে যে এই ভয় বা ভীতি, এটাকে কিন্তু মন থেকে দূর করতে হবে। কারণ দেখুন, রাহু কেতু কিন্তু ফুললি বলতে গেলে কোনো ফিজিক্যাল প্ল্যানেট নয়। কারণ রাহু কেতু কিন্তু ছায়া গ্রহ। তো এই কারণের জন্য এরা কিন্তু ডিরেক্টলি আমাদেরকে কোনো রকম পানিশমেন্ট দেন না। মেইনলি এরা আমাদেরকে শিক্ষা, যে কার্মিক লেসন, সেগুলো কিন্তু দিয়ে থাকেন। মানে দেখুন, ধরুন রাহু যেমন আমাদেরকে অত্যধিক লোভ দেখায় জীবনে, মায়া দেখায়, মমতা দেখায়। এই জিনিসগুলো কোথায় ইলিউশন আছে সেইগুলো কিন্তু রাহু আমাদেরকে দেখতে শেখায় জীবনে। এবং কেতু আমাদেরকে যে অ্যাটাচমেন্ট গুলোতে আমরা জড়িয়ে পড়ি, যেগুলো দরকার হয় না, মায়া মমতায় জড়িয়ে পড়ি, সেইগুলো থেকে আমাদের বের করে এনে স্পিরিচুয়াল পাওয়ার যেটা ইনক্রিজ করতে হয় সেটাকে করে। মানে বিচ্ছিন্নতা দিয়ে থাকে কেতু। তো এই যে ওই ভুল সিদ্ধান্তগুলো নিতে জীবনে, সেগুলোকে শুধরাতে কিন্তু এই রাহু কেতু কিন্তু আমাদেরকে যথেষ্ট হেল্প করে থাকে। তো রাহু কেতু এখানে কোনো পানিশমেন্ট দেওয়ার গ্রহ না। এই গ্রহগুলো থেকে আমাদেরকে শিখতে হবে। যেমন আমি বললাম, রাহু মানেই লোভ, রাহু মানেই লালসা, রাহু মানে অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা, যেটা আমরা কোনোদিন অ্যাচিভ করতে পারবো না। হয়তো সেই ধরনের আকাঙ্ক্ষা উনি দিয়ে থাকে। উল্টোপাল্টা ভুলভাল অসৎ সঙ্গ, ভুলভাল জায়গায় টাকা ইনভেস্ট করা, মানে চক্করে পড়ে যাওয়া, যেগুলো আমার জীবনে হয়নি। চিটিং করা, বিশ্বাসঘাতকতা করা, এইসব ম্যাটার গুলোতে কিন্তু রাহু ফেলে। কেতু আমি বললাম অপ্রত্যাশিত খরচ করে দেওয়া, আ বিচ্ছিন্নতা করা, কোনো জিনিসে প্রচন্ড মন লাগতো আগে, এখন সেটায় লাগে না। ঠিক আছে? আগ্রহ হারানো এবং এই যে আধ্যাত্মিক বিষয়, এই বিষয়ে কিন্তু রাহুর বা কেতুর হাত প্রচন্ড পরিমাণে রয়েছে। রাহু যে সবসময় খারাপ দেয় তাও না। রাহুও কিন্তু আধ্যাত্মিকতা দেয়। রাহুও কিন্তু অ্যাস্ট্রোলজি দেয়। এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবেন। আর আরেকটা কথা,
প্রত্যেকটা প্ল্যানেটই কিন্তু আমাদের সামনে পজিটিভ এবং নেগেটিভ এই দুখানা যে ফিল্ড দুটোই দেয়। এবার এটা আমাদের উপর পুরোপুরি সিদ্ধান্ত যে আমি ভুল সিদ্ধান্তে যাব নাকি আমি পজিটিভ সিদ্ধান্তে যাব। এই সিদ্ধান্তটা চুজ করা কিন্তু পুরোটাই আমাদের ওপর। রাহুও দেবে, কেতুও দেবে এবং যে রাশিগুলোর কথা আমি বলব তাদেরকে সবসময় আমি এই কথাটাই বলব, সিদ্ধান্ত সঠিক হওয়া দরকার এবং ভ্রান্ত বা হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই ২০২৬ এর জন্য বেস্ট হবে। যেটা ২০২৫ এ অলরেডি আপনারা ফেস করছেন। তো ২০২৬ সালে obviously কিছু, কিছু রাশির ওপর কিন্তু রাহু কেতুর প্রভাব যথেষ্ট পরিমাণে বেশি থাকবে এবং সেই কারণের জন্য কিছু ফেস করবেন আপনারা প্রবলেম। সবসময় খারাপই ফেস করবেন তাও না। কারণ দেখুন ২০২৬ সালে রাহু কেতুর গোচর অনুযায়ী যদি আমি ক্যালকুলেশন করি, এই ২০২৬ এ রাহু কেতুর গোচর অনুযায়ী কিছু, কিছু রাশির ওপর কিন্তু এই ২ রকম প্রভাবই তুলনামূলকভাবে বেশি বা কম আপনারা ফেস করতে পারবেন। অনেকেই ২০২৫ থেকেই ফেস করছেন, যেহেতু ২০২৫ থেকেই কিন্তু রাহু কেতুর গোচর, যেটা ২০২৬ এও সেম থাকবে। কারণ ২০২৬ এও রাহু থাকছে হচ্ছে কুম্ভ রাশিতে, যেটা যেটা শনির ঘর। আর কেতু থাকছে হচ্ছে সিংহ রাশিতে, যেটা রবির ঘর। তো এক্ষেত্রে কিছু, কিছু রাশির ওপর এই গোচর অনুযায়ী কিন্তু প্রভাব পড়তে চলেছে। এটা আমি পুরোটাই ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে জানাবো। ১ম এ যে রাশিটার আমি কথা বলব, যে রাশিটাকে যথেষ্ট পরিমাণে ২০২৬ এও কিন্তু দেখে শুনে থাকতে হবে। সেই রাশিটা হচ্ছে কেতু, যে রাশিতে বসে রয়েছে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির প্রভাব কিন্তু আপনাদের মনের ওপর যেরকম পড়েছে সেরকম কিন্তু কেরিয়ারের ওপর প্রচন্ড পরিমাণে প্রভাব ফেলেছে। কারণ দেখুন মানে রাশিতে বসে আছে কেতু। তো এখানে একটা চন্দ্রেরও প্রভাব আছে। তো চন্দ্রের কারণের জন্য চন্দ্র কেতু এই মিলনের ফলে না মনের বা মানসিক ওঠানামাটা প্রচন্ড পরিমাণে হয়েছে। মুড সুইংস, মুডিনেসটা আরো বেশি পরিমাণ কিন্তু বেড়েছে। বেশি সেনসিটিভ হয়েছেন কিন্তু এই লিও বা সিংহ রাশির মানুষেরা। এবং আপনারা ২০২৫ সাল থেকেই কিন্তু এটা ফেস করছেন যে কাজের জায়গায় যথেষ্ট পরিমাণে কিন্তু প্রবলেম হচ্ছে। অনেক সিংহ রাশির মানুষ নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিয়েছেন বা কাজের জায়গায় প্রচন্ড পরিমাণে পলিটিক্স বা আপনারা যে কাজটা করছিলেন সেই কাজের জায়গা থেকে সেই প্রত্যাশিত যে ফল সেটা কিন্তু পাচ্ছিলেন না। ইভেন ২০২৬ এও কিন্তু সিংহ রাশির মানুষরা এই কাজের জায়গায় পলিটিক্স বলুন বা কাজের জায়গায় যে কাজটা আপনি সবথেকে বেশি পছন্দ করতেন সেই কাজের থেকে আস্তে, আস্তে মনটা উঠে গিয়ে অন্য কাজে শিফট হয়ে যাওয়া, অন্য জিনিসে একটা অ্যাট্রাকশন ফিল করা, এইগুলো কিন্তু আপনি অনেকটা বুঝতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ঠাকুর দেবতা বা অ্যাস্ট্রোলজি, প্যারানরমাল বা কোনো রকম সায়েন্টিফিক জিনিস, এইসব নানা রকম মিস্টেরিয়াস যেগুলো আগে আপনি অতটাও মানে দেখতেন কিন্তু এতটা অ্যাট্রাকশন নিয়ে দেখতেন না। সব জিনিস একটা মিস্টেরিয়াস ওয়েতে আপনার জীবনে কিন্তু অ্যাট্রাক্ট করবে। সবকিছু আপনি চাইবেন যে এইগুলোর একটা গূঢ় যে রহস্য আছে ভেতরে সেটা আমাকে আজকে জেনে ফেলতেই হবে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু ফেস করছেন এবং ২০২৬ এও এগুলো কিন্তু হবে। কাজের ক্ষেত্রে প্রেশার থাকা, ইগো ক্ল্যাশেস, ঠিক আছে? চাকরি-বাকরিতে মন না বসা, ঠিক আছে? অনেক সময় চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা, এইগুলো হবে। অফিসের কলিগসদের সাথে বা অফিসের যারা সিনিয়র আছে তাদের সাথে মতবিরোধ বা নিজের যে যোগ্যতা সেটা লিওকে কিন্তু বা সিংহ রাশিকে কিন্তু পদে, পদে এখন প্রমাণ করতে হচ্ছে। কারণ অলরেডি শনির কিন্তু ঢাইয়া রয়েছে। তো এই কারণের জন্য কেতু, শনির ঢাইয়া, রবির ঘর, চন্দ্র সবকিছু মিলিয়ে একটা কিন্তু সিংহ রাশির জীবনে একটা জগা খিচুড়ি পজিশন চলছে এবং তারা ডিসিশন নিতে কিন্তু পাচ্ছেন না। সেইরকমভাবে একটা অসুবিধা কিন্তু মনের মধ্যে চলছে। কিন্তু আপনারা যেহেতু প্রচন্ড আত্মবিশ্বাস সম্পন্ন এবং নিজেদের ওপর একটা কিন্তু সবসময় ভরসা রাখেন। অহংবোধটা আনবেন না ২০২৬ সালেও। নিজে হঠাৎ, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। হঠকারী সিদ্ধান্ত রাগ জেদের বশে নেবেন না। মাঝে মধ্যে একা থাকতে ইচ্ছা করবে। অবশ্যই একা সময় কাটাবেন। আধ্যাত্মিকতাটা আরো বেশি, বেশি যতটা বাড়াতে পারবেন তত ভালো। যদি ইচ্ছা হয় যে এই লাইনটায় যেই ফিল্ডে রয়েছেন কাজ করতে ইচ্ছা হচ্ছে না, অন্য কোনো কাজের দিকে মন যাচ্ছে। বিশেষ করে হতেই পারে অ্যাস্ট্রোলজিতে আপনার মন হঠাৎ করে অ্যাট্রাক্ট হতে পারে। আপনি অবশ্যই পড়াশোনা করুন সেই জিনিসটা নিয়ে। নতুন, নতুন জিনিস কিন্তু কেতু শেখায়। অনেক জিনিসের কানেকশন যেমন বিচ্ছিন্ন করিয়েছে আপনাদের জীবন থেকে, আবার অনেক কিছু জিনিস যেগুলো আপনি এক্সপেক্ট করেননি, সেগুলো জিনিসের সাথে কিন্তু কানেকশন হয়েছে। অনেক মানুষের সাথে হয়তো রিলেশন আপনার খারাপ হয়েছে। কিছু মানুষের সাথে হয়তো ভাবতেও পারেননি তার সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। সিংহ রাশির সাথে কিন্তু ২০২৫ এও হয়েছে এবং ২০২৬ এও হবে। তাই সম্পর্ক, নিজের হেলথ,
কারণ অনেক সিংহ রাশিরই কিন্তু পায়ে চোট লাগার সম্ভাবনা, প্রচণ্ড পরিমাণে পিঠে বলুন, হাড়ের ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু অনেক সিংহ রাশির মানুষদেরও হয়েছে। তাই ২০২৬ নিজের হেলথ যেমন, মেন্টাল পিস যেমন, কর্মক্ষেত্রে বলুন, সব দিক থেকে একটা পার্টিকুলার ভাবে রুটিন বানান। একটা খাতায় লিখুন যে আপনি কি করতে চান এবং কিভাবে এগোতে চান। সেই অনুযায়ী যদি পদক্ষেপ নিয়ে চলতে পারেন, তাহলে এই ছায়া গ্রহের যে প্রভাব, সেটা কিন্তু আপনার মন বলুন বা আপনার সিদ্ধান্ত বা যে আপনার কর্মের পথে বাধা দিচ্ছে, সেইগুলোকে থেকে আপনাকে কিন্তু বিচলিত করে দেবেন না এবং আপনাকে ফোকাসড রাখবে। সেই ফোকাস ডিসিশন এ থাকা কিন্তু লিওর জন্য খুব দরকার। যেটা কেতু কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদেরকে বিচলিত করে দেয়। তো এই ছিল সিংহ রাশির ব্যাপার। এরপরে আমি যে রাশিটা নিয়ে কথা বলব, যার উপর রাহু কেতুর মধ্যে রাহুর প্রভাব সবথেকে বেশি থাকবে ২০২৬ এও, সেটা কিন্তু হচ্ছে কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশিতে ২০২৬ এও কিন্তু রাহু রয়েছে এবং রাহুর কারণের জন্য হ্যাঁ, আপনাদের জীবনে ইনকাম হয়তো বেড়েছে, সেটার জন্য স্যাটিসফ্যাকশন নেই। কারণ দেখুন, রাহু জীবনে স্যাটিসফাইড কোনোদিন ছিল না। না হলে রাক্ষস থেকে সে হতে চেয়েছিল একজন দেবতা। তাই জন্য নিজের গলা কাটা গেছিল, তারপরেও কিন্তু সে হাল ছাড়েনি। তো রাহু যখন কোনো রাশিতে বসে থাকে, সেই মানুষ যতই যাই করুক না কেন জীবনে স্যাটিসফাইড হয় না, কিন্তু হালও ছেড়ে দেয় না যে আমি স্যাটিসফাইড হচ্ছি না বলে হাল ছেড়ে দেব। আমাকে আরো করতে হবে, করে নিজেকে স্যাটিসফাইড করতে হবে। এই জিনিসটা কিন্তু রাহু দিয়ে থাকে। তো আপনাদের মধ্যে এখন কিন্তু আয় বাড়ছে ধীরে, ধীরে, যেটা আপনাদের চোখে পড়ছে না। স্যাটিসফ্যাকশন আপনাদের মনে দিচ্ছে না। এবং তার সাথে, সাথে অনেক রকম বন্ধু আপনাদের জীবনের আগমন ঘটেছে। এই বন্ধু-বান্ধব বা রিলেটিভস যেকোনো দিক থেকে নতুন ব্যক্তির আগমন ঘটলে অনেক ভেবে চিন্তে তাদের সাথে সম্পর্কে বা নিজের কোনো পার্সোনাল কথা থাকলে তাকে বলার থেকে একটু ভেবে চিন্তে ডিসিশন নিয়ে সেটা করবেন। কারণ এই রাহু কিন্তু বন্ধু-বান্ধবের সংস্পর্শে এসে কিন্তু অনেক কিছুর ক্ষতি করে দেয়। যেমন ধরুন, টাকা-পয়সা কাউকে দিয়েছেন, সেই টাকা-পয়সা পাওয়ার আর কোনো সুযোগ নেই। ভুল জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন, ভেবেছিলেন সেখান থেকে ডবল টাকা তুলবেন, সেখানে প্রবলেম হয়েছে। এই জিনিসগুলো কিন্তু রাহু লোভ দেখিয়ে, মনের মধ্যে ভ্রান্ত চিন্তাভাবনা দেখিয়ে কিন্তু করার চেষ্টা করে। তো এই ইলিউশন এর মধ্যে থেকে কিন্তু রাহু যে ইলিউশনটা আপনাকে দেবে, তার থেকে ২০২৬ এ আপনাকে বেরিয়ে আসতে হবে। যে না, এটা আমার আসল জীবন না, এটা আমার বাস্তবতা। এমনিতেও কুম্ভ রাশির মানুষরা বাস্তব জিনিসটাকে নিয়ে চলতে খুব পছন্দ করে। যেহেতু শনির প্রভাব সবথেকে বেশি থাকে। তাই জন্য আমিও আশা করি যে কুম্ভ রাশির ব্যক্তিরা অবশ্যই ২০২৬ এ যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আছে, সেই জিনিসটা নিয়েই চলবে এবং বেশ ভালো উন্নতি করবে নিজেদের জীবনে। যেটা অবশ্যই আমি রাশির ভিডিওতে কিন্তু আমি বলেছি। তো অবশ্যই অনেকেই আপনার জীবনে আসবে। নতুন, নতুন মানুষ নানা রকম ফাঁদ নিয়ে, কোনো রিলেশনশিপ নিয়ে হতে পারে। রিলেশনশিপটা প্রচন্ড টক্সিক হয়ে গেল, আপনার মেন্টাল পিস ব্যাহত করলো। এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমি ২০২৬ এ বলব, টাকা-পয়সা ইনকাম করুন, কিন্তু একটু সেভিংস এর দিকে নিজেদেরকে একটু রাখুন। না হলে কিন্তু অনেক রকম ক্ষেত্রে রাহু অপ্রত্যাশিত খরচ করিয়ে দেয়। যেটা আপনার দরকার নয়, সেই জায়গাতেও খরচ করায়। এই ম্যাটার গুলোকে কিন্তু একটু ২০২৬ এ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। তাহলে কিন্তু রাহু সেরকমভাবে বাজে প্রভাব আপনাদের উপর কিন্তু ফেলতে পারবে না। এরপরে যে রাশিটার কথা আমি বলব সবথেকে বেশি, সেটা হচ্ছে কর্কট রাশির কথা। কর্কট রাশির যেহেতু আ 2nd হাউসে কেতু থাকবে, ঠিক আছে? তো সেই কারণের জন্য অলরেডি ২০২৫ থেকে কর্কট রাশির মানুষরা দেখতে পাচ্ছেন টাকা-পয়সা ইনকাম তো হচ্ছে, কিন্তু খরচটা যেন কোথাও না কোথাও বেড়ে যাচ্ছে। আর তার সাথে, সাথে এই পরিবারের খরচ, কোনো না কোনো জায়গায় চিকিৎসার খরচ, হঠাৎ খরচ, টাকা এলেও টিকছে না। যেহেতু ওটা ধনভাব, কেতু যদি ধনভাবে বসে থাকে, এই প্রবলেম গুলো দিয়ে থাকে। এখানে 8th হাউসে রাহু বসে আছে, সেটা বড় ব্যাপার নয়। কারণ আমি বেশিরভাগ কর্কট রাশির মানুষের সাথে কথা বলে দেখেছি পার্সোনালি, রাহু 8th হাউসে বসার জন্য তাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশনই হয়েছে। জীবনটা নতুনভাবে অনেক কিছু শিখতে পেরেছেন। অনেকেই আছেন সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড নাম করেছেন কর্কট রাশির ব্যক্তিরা। তো এখানে রাহুর থেকে বেশি কর্কট রাশিকে প্রবলেমটা ক্রিয়েট করছে কিন্তু ২০২৬ এও যেটা করবে কেতু। কেতু কিন্তু নানা রকমভাবে খরচা করার চেষ্টা করবে এবং এই অনেকেই আছেন কর্কট রাশির মানুষরা খরচা করতে একদম ভালোবাসেন না। তারা চান যতটা টাকা বাঁচানো যায়। আজকে একটা ৳২ চা বা ৳১০ চা বাইরে খাওয়ার থেকে নিজের বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। কিন্তু সেই টাকাটা বাঁচাতে গিয়ে কোনো না কোনো জায়গায় একটা টাকাটা বেরিয়ে যায়। এই ম্যাটার গুলো হয়। আর মেন্টাল যে ইস্যু, এইটার জন্য পিসটা ব্যাহত হওয়া, সেটা কিন্তু ২০২৬ সালেও
আপনাদের সাথে হবে। কারণ মেন্টাল পিসটা কর্কট রাশির মানুষদের খুব কম, এমনিতেও কম। কারণ ওনারা পেশেন্সটা খুব কম রাখতে পারেন, মানুষের জন্য করতে ভালোবাসেন। এই কারণের জন্য কি হয়, বিপদ তো নিজের প্রথম কথা ডেকে আনেনি, এবং এই যে টাকা পয়সা কর্কট রাশিকে প্রচন্ড মেন্টাল পিস দিয়ে থাকে, যেটা কিন্তু অলরেডি অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাহত হচ্ছে। তাই জন্য বলবো কেতুর প্রভাবের কারণে সেভিংস কিন্তু আলাদা করে রাখুন, এবং অপ্রত্যাশিত খরচ যদি আবেগের বশে হয়ে থাকে সেটা কিন্তু একদম করবেন না। আবেগের বশে কারোর উপকার করতে গিয়ে টাকা পয়সা খরচা না করাই ভালো কর্কট রাশির জন্য। এইটা আমি একটা অ্যাডভাইস দেবো, অ্যাজ আ গাইডার বলুন বা এটা অ্যাজ আ মোটিভেটর বলুন। তো এরপরে যে রাশিটার কথা বলবো রাহু কেতুর প্রভাব 2026-এ বেশ ভালো থাকবে, সেটা হচ্ছে কন্যা রাশি। কারণ কন্যা রাশি 12th হাউসে বা দ্বাদশ ঘরে, যেটা ব্যয়ের ঘরও বলা হয়, সেই ঘরে কিন্তু কেতু অবস্থান করছে, যেটা 2026-এও থাকবে। তো অলরেডি কন্যা রাশির মানুষদের প্রচন্ড খরচা হয়েছে 2025-এ। ওনারা না চাইতেও খরচা করে ফেলেছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি কন্যা রাশির মানুষদের দেখেছি হাসপাতাল বা রোগ ভোগের ব্যাপারে, মানে বাড়ির লোকের কিছু না কিছু হয়েছে, তাই জন্য খরচা হয়েছে। কেউ বিদেশে ভ্রমণ করতে পারছেন বা কোথাও না কোথাও ভ্রমণ করছেন, সেখানে খরচা। আর কন্যা রাশির মানুষরা একটু আবেগে চলেন। কন্যা রাশির মানুষরা নিজের থেকে বেশি অন্যের জন্য খরচা করতে ভালোবাসেন। এই কাজটাও অনেক কন্যা রাশি করেছে। এবং ঘুমের সমস্যা, ওভার থিংকিং করা, এই জিনিসগুলো কিন্তু কন্যা রাশির মানুষের সাথে হয়েছে। 2026-এও এরকম হবে। অনেক সময় আপনাকে একা থাকতে ভালো লাগবে, একটু ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালো লাগবে, একটু ঠাকুর দেবতার জায়গায় ঘুরতে যেতে পছন্দ হবে। এই জিনিসগুলো কিন্তু হবে, এবং 2026-এও কন্যা রাশির কিন্তু অনেক ক্ষেত্রেই খরচার যোগটা কিন্তু রয়েছে। তো এই কারণের জন্য মাঝে মধ্যে ওভার থিংকিং হবে, প্রচন্ড অ্যাংজাইটি এবং চিন্তা হবে, যেটা কন্যা রাশি কারোর সাথে শেয়ার করবেন না, নিজের মনের মধ্যে রাখবেন, যেটা অ্যাজ ইউজুয়াল করে থাকেন কন্যা রাশির মানুষরা। তো এই কারণের জন্য আপনাদেরকে বলবো, আপনাদের জন্য যোগ ব্যায়াম, মেডিটেশন, এবং এই যে কিছু এমার্জেন্সি ক্যাশ নিজের জন্য একটু সঞ্চয় করে রাখা, এটা কিন্তু 2026-এ মেনে চললে বেশ ভালো থাকবেন। তাহলে কিন্তু টাকা পয়সার যে প্রবলেমটা, সেটা অতটাও কিন্তু ফেস করবেন না। যেহেতু এখানে কেতু আপনার দ্বাদশে বসে আছে। কারণ কর্মক্ষেত্রেও অনেক জায়গা থেকে আপনারা কিন্তু প্রবলেম ফেস করছেন। এরপরে যে কথাটা আমি বলব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা। যারা 2025-এও নিজের কর্মজীবনে প্রবলেম দেখছেন, 2026-এও মোটামুটি হলেও কিন্তু প্রবলেম দেখবেন তার কর্মক্ষেত্রে। কারণ যেহেতু বৃশ্চিক রাশি থেকে ক্যালকুলেশন যদি আপনি করেন, 10th হাউসে মানে কর্মঘরে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু যখন কর্মের ঘরে দেবেন, কেতুর মেন কাজই হচ্ছে কোনো জায়গা থেকে ডিটাচ করে দেওয়া। সে আপনি যেটাই ভালোবাসুন না কেন জীবনে, প্রচন্ড যে জিনিসটা ভালোবাসেন সেই জায়গাটা থেকে আপনাকে ডিটাচ করবে। তো এখানে বৃশ্চিক রাশির মানুষদের না কেরিয়ারে একটা ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু এভরি টাইম কাজ করছে। সেই কেরিয়ারটাই তারা চুজ করেছে যেটা এতদিন চাইতো। বাট রাইট নাও তাদের মনের কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি ভুল ডিসিশন নিয়েছি, এবং এই কাজে আমি খুশি নই বা হ্যাপি নই, বা এখান থেকে যেটা আমি প্রত্যাশিত অর্জন বা উপার্জন আমি ভেবেছিলাম করব, সেটা আমি করতে পারছি না। বা পদে পদে স্ট্রাগেল হচ্ছে আপনাদের। এতদিন যে কাজটা আপনি খুব সহজে করতে পারতেন, কারণ বৃশ্চিক রাশির মানুষরা কোনো কাজ প্রচন্ড মন দিয়ে খুব রেসপন্সিবিলিটির সাথে করে থাকে, প্রচন্ড ডেডিকেটেড হন। তো কর্মে যখন তাদের প্রবলেম হয়ে যায়, তারা কিন্তু প্রচন্ড টেনসড হয়ে যান। মেনলি তাদের কাছে কাজ এবং টাকা পয়সা বৃশ্চিক রাশির মানুষদের কাছে কিন্তু একটা মেন্টাল পিসের মতো। বৃশ্চিক রাশি কাজ ছাড়া কিন্তু থাকতে পারেন না। এই প্রবলেমটা হয়েছে। অনেকেরই হয়েছে, বৃশ্চিক রাশির কাজ আছে কিন্তু কাজে মন পাচ্ছেন না। মন দিয়ে কাজ করতে পারছেন না। কিছু মানুষের কেরিয়ার নিয়ে কনফিউশন শুরু হয়েছে যে এই জিনিসটাই কি আমি চুজ করা উচিত আমার জন্য? এই একটা শুরু হয়েছে। তার সাথে, সাথে আপনাদের বস বা যারা হায়ার অথরিটিস এর সাথে বেশি যুক্ত থাকতেন আগে, তাদের সাথে একটা মানসিক দূরত্ব হয়েছে। তো এই জিনিসগুলো অনেকটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। তাই জন্য বলব, চাকরি হঠাৎ করে না ছেড়ে ধীরে, ধীরে পরিবর্তনের পরিকল্পনা করা বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট শুভ হবে 2026-এ। তো 2026-এ মেইনলি আপনারা এই সমস্যাগুলো থেকে কিভাবে বেরোবেন? এটাই তো আপনারা এখন ভাবছেন। ১ম কথা হচ্ছে, দেখুন, যেহেতু রাহুর মাথা আছে, বডি নেই, কেতুর মাথা নেই, আ মা এবং বডিটা আছে। তো এই ক্ষেত্রে সবকিছুই ইলিউশন, সবকিছুই মায়া। এই পৃথিবী এমনিতেও মায়া।
ওনারাও মায়া দেবে, এভরি টাইম মায়া দিতে থাকবে। কেতু মানে হঠকারী সিদ্ধান্ত, ভুলভাল সিদ্ধান্ত, মাথা নেই, কাজেরও মাথা মুন্ডু নেই, এরকম ব্যাপার। আর রাহু এভরি টাইম একটা উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশিয়াসনেস, যেটা আপনার দ্বারা সম্ভব নয়, অকাত সে বাহারওয়ালা কাজ, এরকম ম্যাটার শুধু মনের মধ্যে চলতে থাকবে। তো সবসময় মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কারণ মন যত কন্ট্রোল করবেন, ব্রেনের কাজ করতে তত কিন্তু সুবিধা হবে। 2026-এ এই রাশিগুলোকে একটাই বলবো, মস্তিষ্কটাকে চালিয়ে মানে সিদ্ধান্ত নেবেন। মন থেকে কোনো আবেগ নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। সেকেন্ডলি, কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা কোনো বড় পরিকল্পনা নেওয়ার আগে বারবার, হাজার বার, তার জন্য অনেকদিন লেট হোক না কেন, ভাববেন। এই জিনিসটা নেবেন, একটা সময় দেবেন নিজেকে, প্রথম কথা, ঠিক আছে? শর্টকাট পদ্ধতিতে কিন্তু কাজ হবে না। অনেক সময় হতেই পারে একটু লং প্রসেস এ কাজটা হচ্ছে। ধৈর্য হারালে হবে না। কারণ এইসব প্ল্যানেট গুলো আমাদের ধৈর্য শক্তির প্রচন্ড পরীক্ষা নিয়ে থাকে। এগুলো হয় কিন্তু। মানে এমন একটা অফার আসবে না যেটা আপনাকে এখনই হ্যাঁতে হ্যাঁ, অফারটাকে হ্যাঁ করতেই হবে। আপনার কাছে আর টাইম নেই। এরকম ধরনের জিনিস হবে। তখন কি হবে? ভুল পথে চলে যাবে। সবসময় জানবেন, মানে বলে না যে বা যখন কোনো হুড়োহুড়িতে কোনো কাজ হয়, সেই কাজটাকে বলে শয়তানের কাজ। তো ধীরে সুস্থে কাজ করা কিন্তু যথেষ্ট ভালো আমার মতে মনে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, নতুন কোনো মানুষ বলুক বা যেই বলুক না কেন, মানুষকে বিশ্বাস করবেন না। আপনাদের মনগুলো ওরকমই হয়, মানুষের জন্য করে থাকেন। প্রত্যেকটা রাশি, যে কটা রাশির নাম বললাম, এরা নিজের থেকে বেশি মানুষের যে কথাটা সেটা আগে ভেবে থাকে। সবথেকে বড় কথা, নিজের কথা আগে ভাববেন। অন্য মানুষকে বিশ্বাস করাটা আগে ক্যানসেল করবেন। হ্যাঁ, এই রাশিগুলোর মানুষ অলরেডি মানুষকে বিশ্বাস করা থেকে এখন একটু বিরতই থাকছে। কারণ অনেক মানুষের ফেস ট্রু ফেস গুলো কিন্তু রিভিল অলরেডি হয়ে গেছে এই বছরগুলোতে। আর নিজের মন কি বলছে, ইনটিউশন কি বলছে, সেই জিনিসটাকে জাগ্রত করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেক হেল্প পাবেন। এগুলো রাহু, কেতু কিন্তু কোনোদিন শাস্তি আপনাকে দেবেন না। কিন্তু আপনার চোখের সামনে যেটা ভুল আছে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে ছেড়ে দেবে। তো এই জিনিসগুলো একটুখানি মনে রাখতে হবে। তো কয়েকটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাহু, কেতু মেইনলি কিন্তু আমাদের বাস্তুতে লুকিয়ে থাকে। সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের জীবনেই রাহু, কেতু লুকিয়ে আছে কিন্তু আমরা বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে, দেখুন, রাহু কেতু বাথরুম থেকে প্রচন্ড পরিমাণে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে থাকে। তো রাহু কেতুর প্রভাব এই রাশিগুলোকে মেনলি আমি বললাম। এই রাশির মানুষ যারা থাকবেন, নিজেদের বাথরুমটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। বাথরুম যত পরিষ্কার রাখবেন, দেখবেন ঘরে ঝগড়াঝাটি কম হচ্ছে। ঘরের এই যে একটা অবস্টাকেল যে লেগেছিল জীবনে, হঠাৎ করে সেটা একটুখানি ক্লিয়ার হচ্ছে, রিমুভ হচ্ছে অবস্টাকেলস গুলো। টাকা পয়সা অত্যধিক খরচা হয়ে যাচ্ছিল, সেগুলো অনেকটা গিয়ে ঠিক হয়েছে। তো বাথরুমটাকে রাহু কেতুর প্রভাব কমানোর জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন পুরো বছর। বাথরুমে পারলে আপনি গোলাপ জল দিয়ে বাথরুম ধোবেন, গঙ্গা জল দিয়ে ধোবেন, একটু নুন ছড়িয়ে রাখবেন বাথরুমে মাঝে মধ্যে। বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার। বাথরুমে পারলে আপনি একটা বোলের মধ্যে ফিটকিরি রেখে দেবেন। যখন দেখবেন ফিটকিরিটা শেষ হয়ে যাচ্ছে, তখন গিয়ে সেটাকে পাল্টে দেবেন। এগুলো করলে, বাথরুমটাকে পরিষ্কার করে রাখলে রাহু কেতুর প্রভাব কিন্তু অনেকটা দূর হয়ে থাকে। এটা কিন্তু অনেক জ্যোতিষী বা বাস্তুবিদ কিন্তু বলে থাকেন। তার সাথে সাথে বলব, অবশ্যই রাহু কেতুর শান্তির জন্য আপনারা ওম রাহবে নমঃ, ওম কেতুবে নমঃ, ঠিক আছে? বা কেতুর বীজ মন্ত্র, গায়ত্রী মন্ত্র কেতুর, এই মন্ত্রগুলো আপনারা কিন্তু প্রতিদিন ১০৮ বার করে, বা যেদিন শনিবার বা মঙ্গলবার, এই বারগুলোতেও আপনারা কিন্তু করতে পারেন। এছাড়াও আপনারা দরিদ্র প্রচন্ড মানুষ, তাদেরকে আপনারা সাহায্য করতে পারেন। কেউ ধরুন খেতে পায় না, তাকে গিয়ে সাহায্য করে, কালো কুকুরকে রুটি খাওয়ান, ঠিক আছে? এছাড়াও হচ্ছে নেশার বস্তু, রাহু কিন্তু অনেক সময় নেশাতে আমাদেরকে ঢুকিয়ে দেয়। নেশা বলুন, মিথ্যা কথা বলা, কাউকে ঠকানো, এইসব জিনিসগুলো থেকে কিন্তু নিজেকে দূরে রাখা কিন্তু খুব দরকার। এক্ষেত্রে রাহু কিন্তু আমাদেরকে গ্র্যাব করতে পারবে না কখনো। আর তার সাথে সাথে বলব, সবসময় ধ্যান করার চেষ্টা করবেন। যত মেডিটেশন করবেন, মাইন্ডটাকে যতটা কন্ট্রোলে রাখতে পারবেন। কারণ এটা পুরোটাই মাইন্ডের খেলা আমার মতে মনে হয়। কারণ সায়েন্সের দিক থেকে বুঝতে গেলে এটা পুরোপুরি সাইকোলজিক্যাল এবং মাইন্ড গেম। মাইন্ডটাকে যতটা আপনি কন্ট্রোল করতে পারবেন, তত কিন্তু রাহু কেতুর এই প্রভাবগুলো থেকে যথেষ্ট বেরিয়ে আসতে পারবে, এবং সিদ্ধান্তটা একদম ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার হবে। যাতে করে আপনাকে কোনো শত্রু অন্য কেউ আপনাকে ফেলে দিতে পারবেন না মাঠে। এই জিনিসগুলো। এছাড়া আপনারা কুকুর বলুন, যেমন বললাম, পাখি বলুন, খাওয়াতে পারেন। বিড়ালকে খাওয়াতে পারেন কেতুর প্রভাব দূর করার জন্য। তো এই কয়েকটা ছিল যেগুলো আপনারা করতে পারেন নিয়মিত।
আর আপনাদের যদি এই রাশিগুলোর মধ্যে একটা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর কিউএনএ সেশনের জন্য অবশ্যই কিউএনএ হ্যাশট্যাগ দিয়ে কিন্তু কমেন্ট অনেক, অনেক কমেন্ট চাই। তাহলে আমি ভিডিওটা কিন্তু বানাতে পারবো। এরপরে আমি যে নক্ষত্রগুলো সম্বন্ধে ভিডিও বানাচ্ছিলাম সেগুলো ধীরে, ধীরে আমি পোস্ট করব। এবং অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই চ্যানেলের সাথেও আপনারা জড়িত থাকবেন। এবার ধীরে, ধীরে আমি সেখানেও নানা রকম আপডেট বা পোস্ট কিন্তু করতে থাকবো। তো সেটাকেও একদম মিস করবেন না। আর রাহু কেতুকে কখনো কিন্তু ভয় পাবেন না। কোনো প্ল্যানেটকেই ভয় পেতে হবে না। যদি নিজেকে ঠিক জায়গায়, সঠিক জায়গায় যদি চালনা করতে পারেন। তো অবশ্যই এই ভিডিওটা পুরোটাই আপনাদেরকে সচেতন করার ভিডিও ছিল। তো অবশ্যই আপনারা নিরাপদ থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলের সাথে অবশ্যই কিন্তু জড়িত থাকুন।